ইএসআই এই কথাটির পুরো অর্থ হলো এমপ্লয়েজ স্টেট ইন্স্যুরেন্স, অর্থাৎ কর্মীদের রাষ্ট্রীয় বীমা, যে বীমার মাধ্যমে তুমি তোমার সমস্ত চিকিৎসা বিনামূল্যে করাতে পারবে। শুধু তুমিই নও, তোমার পরিবারের সমস্ত সদস্যরাই বিনামূল্যে কিন্তু যে কোনো চিকিৎসা করাতে পারবে। বিনামূল্যে এই ইএসআই এর সুবিধা পেতে গেলে আমি 3টে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব, যেটা জানতে পারলে তোমাদেরই চিকিৎসা করতে সুবিধা হবে। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটা দেখে যদি উপকৃত হও তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং তুমি তোমার প্রিয়জনকেও শেয়ার করতে পারো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রয়োজনীয় ভিডিও শুধুমাত্র এই চ্যানেলেই দেওয়া হয়। প্রথম বিষয়, কারা এই ইএসআই এর সুবিধা নিতে পারবে। বন্ধুরা, একটু আগেই কিন্তু আমি তোমাদেরকে ইএসআই এর পুরো অর্থটা জানিয়েছি। এমপ্লয়েজ স্টেট ইন্স্যুরেন্স, এমপ্লয়েজ মানে কর্মী। হ্যাঁ, তোমাকে একটি কোম্পানির কর্মী হতে হবে, যে কোম্পানি কিনা তাদের কর্মচারীদের ইএসআই সুবিধা প্রদান করে থাকে। এবং এটাও তোমার মাথায় রাখতে হবে, বর্তমান নিয়ম অনুযায়ী তোমার গ্রস স্যালারি 21,000 টাকার নিচে হতে হবে। সাধারণত কোনো কোম্পানিতে কাজে ঢোকার সময়ই কোম্পানি তোমাকে জানিয়ে দেবে যে তুমি ইএসআই সুবিধা পাবে কিনা। আর যদি তুমি না জেনে থাকো তাহলে একটা সহজ উপায় তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে জানতে পারবে যে তোমার ইএসআই সুবিধা আছে কিনা। তুমি তোমার সহকর্মী যারা তোমার আগে থেকে কোম্পানিতে কাজ করছে তাদের সঙ্গে কথা বলে জানতে পারো যে তাদের ইএসআই সুবিধা তারা পাচ্ছে কিনা। অথবা তোমার কোম্পানিতে যে এই ইএসআই এর বিষয়টা দেখছে তার সঙ্গেও সরাসরি যোগাযোগ করে তুমি জেনে নিতে পারো যে তোমার ইএসআই সুবিধা আছে কিনা। দ্বিতীয় বিষয়, ইএসআই কার্ড কোথা থেকে নেবে এবং এটি দেখতে কেমন হয়। উদাহরণ হিসাবে একটি কার্ড তোমাদের সামনে তুলে ধরলাম এবং মনে রাখবে এই কার্ডটি কিন্তু তুমি তোমার কোম্পানি থেকেই পেয়ে যাবে। কার্ড বলতে তোমাকে 2টো পেজ দেওয়া হবে, যার প্রথম পেজে দেওয়া থাকবে তোমার নাম, ইন্স্যুরেন্স নাম্বার, ডেট অফ রেজিস্ট্রেশন, তারপরেই কিন্তু থাকবে তোমার রেজিস্ট্রেশন ডিটেলস। সেখানে তোমার নাম থাকবে, বাবার নাম থাকবে, তোমার ডেট অফ বার্থ থাকবে, তোমার জেন্ডার থাকবে, তোমার অ্যাড্রেস থাকবে এবং তোমার ডিসপেন্সারিটা কোথায় সেটাও লেখা থাকবে। তারপরেই দেখতে পারবে কারেন্ট এমপ্লয়ার্স ডিটেলস। এখানে তুমি তোমার কোম্পানির সমস্ত তথ্য দেখতে পারবে। এমপ্লয়ার্স কোড নাম্বার দেখতে পারবে, কবে অ্যাপ্লিকেশন করা হয়েছে সেই ডেটটা দেওয়া থাকবে, তোমার কোম্পানির নাম দেওয়া থাকবে, তোমার কোম্পানির অ্যাড্রেসও দেওয়া থাকবে। তারপরেই কিন্তু তুমি দেখতে পারবে ফ্যামিলি ডিটেলস। এই ফ্যামিলি ডিটেলসে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই, তুমি তোমার কোম্পানিকে যত জনের নাম, তোমার ফ্যামিলিতে যতজন আছে তাদের নাম যদি দিয়ে থাকো তাহলে এই কার্ডের মধ্যেই তাদের নাম চলে আসবে। তোমার বাবা হোক, মা হোক, তোমার ভাই হোক, বোন হোক বা ফ্যামিলির যে কেউ হোক, তাদের যদি আয়তায় আনতে চাও তাদের নামও দিতে পারবে। সেখানে তাদের ডেট অফ বার্থ, তোমার রিলেশনশিপ সব কিছুই কিন্তু দেওয়া থাকবে। দ্বিতীয় পেজটা কেমন হয় ভালো করে দেখে নাও। তুমি তোমার পরিবারের যতজন সদস্যকে তোমার ইএসআই এর সাথে যুক্ত করেছো তাদের সবার সাথে একটা পোস্টকার্ড সাইজের ছবি তোমাকে কোম্পানির হাতে দিতে হবে। কোম্পানি সেকেন্ড পেজে এইভাবে আটকে তার ওপরে স্ট্যাম্প এবং সাইন করে দেবে। এখানে কিন্তু তোমারও একটা সিগনেচারের দরকার হয়। তৃতীয় বিষয়, প্যানেল ডাক্তারের কাছে নিজের নাম রেজিস্টার করানো। বন্ধুরা, ভালো করে জেনে রাখো তোমার অ্যাড্রেস অনুযায়ী তোমার প্যানেল ডাক্তারের অ্যাড্রেস কি হবে সেইটা তোমার কার্ডের প্রথমেই কিন্তু কোম্পানি মেনশন করে দেবে। সব থেকে ভালো হয় তুমি আগে থেকেই জেনে নাও যে তোমার অ্যাড্রেস অনুযায়ী কাছাকাছি প্যানেল ডাক্তার কোথায় বসে। সেই অ্যাড্রেসটাও যদি তুমি তোমার কোম্পানিকে দিয়ে থাকো
তাহলে কোম্পানি কিন্তু তোমার কার্ডে সেই অ্যাড্রেসটাও দিয়ে দিতে পারে। প্যানেল ডাক্তারের কাছে প্রথমবার নিজের নাম রেজিস্টার করানোর জন্য তোমার ইএসআই কার্ড এবং সঙ্গে একটা ছোট খাতা নিয়ে যেতে হবে। তোমার নাম রেজিস্টার হয়ে যাওয়ার পরে এই ছোট খাতার প্রথম পেজেই কিন্তু তোমার প্যানেল ডাক্তারের ডিসপেন্সারি কোড, তোমার নাম, ইন্স্যুরেন্স নাম্বার এবং প্যানেল ডাক্তারের স্ট্যাম্প সাইন সহ তোমাকে এই খাতাটা দিয়ে দেওয়া হবে। এরপরেই কিন্তু তুমি তোমার ইএসআই সুবিধা নিতে পারবে, অর্থাৎ তোমার ইএসআই সুবিধা চালু হয়ে যাবে। তুমি তোমার এবং তোমার পরিবারের যে কোনো সদস্যর যে কোনো চিকিৎসা তোমার কাছাকাছি ইএসআই হসপিটাল থেকে বিনামূল্যে করাতে পারবে।